হচ্ছে জঙ্গলমহলের জেলাগুলির পারদ নিম্নমুখী, কিন্তু রাজনীতির পারদ সেখানে চড়চড়িয়ে বাড়ছে। জঙ্গলমহলে আজকে ডুয়েল শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে বাঁকুড়া শালতোরায় সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, সেখানে সভা করবেন। অন্যদিকে আজ পুরুলিয়া যাচ্ছেন বিরোধী দলনেতা, পুরুলিয়ার মৌতরে ময়দানে সভা করবেন শুভেন্দু অধিকারী। আমরা জানবো গোটা বিষয় নিয়ে কথা বলবো। প্রসেনজিৎ মালাকার বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি। প্রসেনজিৎ, যেখানে শালতোরায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, তার সভা রয়েছে শালতোরা বিধানসভাটি বিজেপির দখলে, আর এরই পাশাপাশি পাথর ভাঙার শিল্প, যেটা নিয়ে এই মুহূর্তে কিন্তু রাজনৈতিক তরজা চলছে নির্বাচনের আগে। সব মিলিয়ে কি আপডেট তোমার কাছে রয়েছে? দেখো, একেবারেই প্রথমেই তোমাকে বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা জঙ্গলমহল। তুমি যেমনটা প্রথমেই বলছিলে যে রাজনৈতিকভাবে নির্বাচন ঘোষণা না হলেও জঙ্গলমহলের রাজনীতি কিন্তু রীতিমতো সময়ের সাথে সাথে উত্তপ্ত হয়ে উঠছে, এবং বলা যেতে পারে একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং একেবারে বলা যেতে পারে আজকের এই শালতোরের যে জনসভা, তোমাকে ছবিটা দেখায়, পেছনে দেখলে বুঝতে পারবে তুমি যে ইতিমধ্যেই সকাল থেকে সেই প্রিপারেশন চলছে। ইতিমধ্যেই কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, এবং এই এলাকার মানুষরা যারা আছেন তারা কিন্তু আজকে জনসভায় আসবেন। ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে মিছিল করে তারা রওনা হয়েছেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় রাজনৈতিকভাবে তুমি জানো যে নির্বাচনের আগে এই যে নানান প্রেক্ষাপট, অর্থাৎ একদিকে ইডি হানা বা ইডির আইপ্যাক অফিসে যাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে নামা, এই যে সমস্ত রাজনৈতিক প্রেক্ষাপটগুলি রয়েছে, তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কাছে সব থেকে বড় রাজনৈতিক ইস্যু এসআইআর প্রক্রিয়া, এবং সেই এসআইআর প্রক্রিয়াতে বিভিন্নভাবে মানুষকে অপদস্থ হতে হচ্ছে, সমস্যায় পড়তে হচ্ছে। যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছে, এই এলাকার মানুষরাও তারা কতটা সমস্যায় পড়েছেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করবেন, এমনটা বলা যেতেই পারে। তার পাশাপাশি এই নির্বাচনের আগে জঙ্গলমহলের বা এই এলাকার মানুষদের পাশাপাশি একদিকে বলা যায় বাঁকুড়া, অন্যদিকে পাশাপাশি পুরুলিয়া এলাকার যেগুলো রয়েছে, সেই সব এলাকার মানুষদের জন্য তিনি কি বার্তা দেন, তাদের উদ্দেশ্যে কি বলেন, কিভাবে তিনি আগামী দিনে এগিয়ে যাবেন, কি বলেন, সেটাই কিন্তু সব থেকে বড় দেখার বিষয় আজকের দিনে। পাশাপাশি জেলা নেতৃত্ব তারা অপেক্ষা করছেন, এই যে বাঁকুড়া জেলার যারা নেতৃত্ব রয়েছেন তারা অপেক্ষা করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে কি বার্তা দেন, কোন পথে যাওয়ার কথা বলেন, কি দিশা দেখান, এবং নির্বাচনের আগে কার্যত কোন জিনিসগুলোকে সামনে রেখে এগিয়ে যেতে হবে সে বার্তা কি দেন, সেদিকে কিন্তু সবাই তাকিয়ে রয়েছে। আমরা দেখছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে জেলা সফর যেখানে যাচ্ছেন, প্রায় প্রত্যেকটাতেই র্যাম্প দেখা যাচ্ছে, কিছু না কিছু চমক থাকছে ইস্যু ভিত্তিক, যেটা নির্বাচনের প্রচার হিসেবে উঠে আসছে তৃণমূল কংগ্রেসের। বাঁকুড়ার ক্ষেত্রে তেমন কি চমক থাকছে? দেখো, একেবারেই তাই। এখন সেটাই সব থেকে বড় দেখার বিষয় যে এখনো পর্যন্ত কি চমক রয়েছে। তবে যেটা মনে করা হচ্ছে যে একেবারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ, সেই মঞ্চে কিন্তু যেটা সূত্রের খবর আমরা জানতে পারছি যে যারা একদম এই এসআইআর প্রক্রিয়ার বাইরে কাজ করতে বিভিন্নভাবে সমস্যায় পড়েছেন, অর্থাৎ পরিযায়ী শ্রমিকরা, তাদেরকে কিন্তু আজকে এই মঞ্চে দেখা যেতে পারে, এমনটা কিন্তু তৃণমূল সূত্রের খবর। ফলে তাদের সাথে কথা বলতে পারেন, এবং তাদের সাথে কথা বলে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কী কী সমস্যায় পড়েছেন সেটা শোনার কথা রয়েছে, এমনটা কিন্তু তৃণমূল সূত্রের খবর। এবং পাশাপাশি আজকের এই জনসভা থেকে চমক তুমি যেমনটা বলছো, তেমনি সব থেকে বড় এই এলাকার মানুষরা যেটা আশা করছেন চমক বলতে, যে তিনি জঙ্গলমহলের কথা ভেবে, অর্থাৎ এই এলাকা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম যে জঙ্গলমহল সম্পূর্ণ এলাকা রয়েছে, এই এলাকার মানুষদের কথা ভেবে তিনি কি বলেন, কি ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।